ওকে, সো রিভিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলেন শুরু করা যাক। কার কী সমস্যা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো গতকালকে ক্লাসের লাস্টের দিকে কেউ একজন আমাকে একটা প্রবলেম দেখিয়েছিলেন, সে ওইটা একটু দেখান। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রবলেম নাই? সিভি তৈরি করতে গিয়ে কে বলছিলেন যে প্রবলেম ফেস করছেন? আচ্ছা, আমি তাহলে কি একটু দেখাবো ওই লেআউট কি করতে পারছেন? আচ্ছা, হোমওয়ার্কগুলো আমাকে একটু বলেন। হোমওয়ার্ক কি করতে পারছেন আপনারা গতকালকে? ওই যে লেআউট তৈরি করতে বলছিলাম, যে গতদিন আমরা যে লেআউট তৈরি করছিলাম ওইটাই বুটস্ট্র্যাপ দিয়ে করতে বলছিলাম, ওই ভাগগুলো বুটস্ট্র্যাপ দিয়ে করতে বলছিলাম। এটা কে কে পারছেন? আচ্ছা, সুজন না? ওকে সুজন, আপনারটা একটু দেখান সবাইকে। আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন সুজন? আচ্ছা, আচ্ছা সুজন, যদি প্রবলেম থাকে আপনার তাহলে অন্য কেউ একজন দেখেন যারা পেরেছেন, আর যারা পারেননি, প্রবলেম হয়েছে আংশিক পেরেছেন, তারা দেখেন, আমি সেটা ফিক্স করে দেওয়ার ট্রাই করি। দিলরুবা পেরেছেন? দিলরুবা কি প্রফেশনাল নাকি? সাকিব সরকার, তপু, রাকিবুল। রাকিবুল পেরেছেন মনে হয়, না রাকিবুল? রাকিবুল আমাকে শুনতে পাচ্ছেন? সাকিব, সাকিব আমাকে শুনতে পাচ্ছেন? সাকিব আছেন? তপু, তপু শুনতে পাচ্ছেন?
প্রবলেম ফেস করলে আমাকে দেখান, আমি সলভ করে দেই, সেই সাথে কারো অন্যরাও বুঝে যাক। মানে আপনি পারবেন কিন্তু সময় পাননি এরকম? মানে আমি বলতে চাচ্ছি যে আপনি পারবেন কাজটা করতে কিন্তু সময় পাননি এরকম? মানে আপনি করেছেন আপনার লোকাল হোস্টে, মানে আপনার কম্পিউটারে আছে এটা? আচ্ছা, তপু, তপু কোথায়? তপু, তপু নাই। সরকার আছেন? ধৃতিমান সরকার, আপনারটা একটু দেখান। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে আর কেউ আছেন যারা পারবেন বা পারবেন না? কে কে পারবেন না? কে কে সবাই একটু আওয়াজ দেন দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে দেখাই দিই মনে হয়, আমি একটু দেখাই দিলে মনে হয় ভালো হয় না? হ্যালো। আচ্ছা, আমি আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। খুবই সিম্পল ছিল। আচ্ছা, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সুজন। আচ্ছা, আপনি কি পেরেছেন লেআউটটা দেখাবেন এখন? আচ্ছা থাক, আমি একটু দেখাই দিই, হ্যাঁ। অনেকেরই প্রবলেম তো, আমি নিজে একটু দেখাই দিই, ঠিক আছে? আপনি পেরেছেন এই জন্য আপনাকে থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যায়? ওকে, সো লেটস স্টার্ট। আমরা প্রথমে কি করবো, আমরা একটা ফাইল সেভ করে নিই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, বুটস্ট্র্যাপের সিএসএসটাকে লিঙ্ক করানো, রাইট? আমার যে কতদিন ক্লাসে যে সিএসএস নামানো ছিল, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম। ওকে, সিএসএস প্রজেক্টটা কপি করে কোথায় রাখলাম, আমার এখানে রাখলাম। আর লিঙ্কটা তাহলে আমার কি হবে, সিএসএস bootstrap.css। আমরা ধরেন এখানে অনেকগুলো ফাইল আছে, তো শুধুমাত্র bootstrap.css এই ফাইলটা লিঙ্ক করা আছে। ওকে, এগুলো একটাও লিঙ্ক করাবো না, আমার শুধু এটা দরকার, bootstrap.css। ওকে, এখন আমার উদ্দেশ্য ছিল যে আমরা এরকম করেছিলাম যে আমাদের একটা লেআউট ছিল হেডার, তারপরে কন্টেইনার। তাহলে আমরা আগে তিনটা ডিপ নিয়ে নিই। হ্যাঁ, min.css, এই মিন শব্দের অর্থ হচ্ছে মিনিফাইড। মিনিফাইড মানে হচ্ছে একটা কম্প্রেস করা, একটা ফাইল হচ্ছে মনে করেন যে আপনারই মিনিফাইড, আমরা জিপ করি না, একটা ফোল্ডারকে যেমন জিপ করে আমরা কি করি, তাকে মিনিফাইড করি, কম্প্রেস করি। তো অনুরূপভাবে আমাদের এই বুটস্ট্র্যাপটাকে, এটা প্রথমত এটা কী থাকে, এই ফাইলটা রিডেবল থাকে। তো এটাকে মিনিফাইড করলে এটা লোডিং টাইমটা কম নেয়, এই জন্য মিনিফাইড ভার্সনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সেম ফাইল, একটা কম্প্রেস ফাইল আর একটা র ফাইল। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা কাজের সময় মিনিফাইডটা করব, প্রফেশনালি মিনিফাইড করা হয়। ঠিক আছে,
দুটা যে কোনো যেটাই করি না কেন আউটপুট একই রকম, একটা লোডিং টাইম কম আর একটা লোডিং টাইম বেশি। ওকে, সো আমরা তিনটা জেব নিলাম, একটা হেডার, একটা কন্টেইনার আর একটা হচ্ছে ফুটার। তো হেডারকে আমরা বলছিলাম যে আমরা আবার দুই ভাগে ভাগ করবো, তাই না? তো এটা আমাদের হেডার। হেডারের জন্য দুইটা, একটা হচ্ছে হেডার লেফট আর একটা হচ্ছে হেডার রাইট, তাই না? ওকে, ঠিক আছে। আমার কাস্টম কিছু সিএসএস আমি লিখি। তার আগে এটাকে আমরা দিই কল এমজি কত দিব, 3 দেই আর এটাকে 9 দেই নাকি? তার মানে একটা হচ্ছে 30, পুরা যায় তো 12, তাই না? পুরা যায় যদি 12 হয় তাহলে মানে 12 হয়, তাহলে একটা 3 আর একটা 9 দিলাম। এবার আমাদের যে কাজ, এটাকে এর তো একটা হাইট পাবে না, এটাকে জাস্ট ভাগ হয়েছে, কিন্তু একটা হাইট দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কিছু কাস্টম সিএসএস লিখতে পারি। মানে যদি এই সেল হেগার লেফট, এটা হচ্ছে এইচ আর, তো এই সেল ক্লাসে আমরা কি সিএসএস লিখবো, এর হাইট দিয়ে একটা, উইথ তো দেবো না আমরা, কারণ উইথ ভাগ করছি কি দিয়ে, এই কল এমজি দিয়ে। এমজি কেন, মিডিয়াম ডিভাইস, আমার ল্যাপটপটা মিডিয়াম ডিভাইস, এই জন্য আমি এমজি ইউজ করছি। ওকে, কিন্তু আমি যদি এটাকে ইসে যাই, স্মল ডিভাইসে যাই, তাহলে আমি এটাকে আবার কি দিব, 6 করে দেবো, অর্ধেক দিব। ওকে, এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে গেলে এটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে না? তো হাইট দেয় 200 পিক্সেল। কালার দিই, এই সেলের কালার দিয়ে আমরা রেড, এই সারে সেম হাইট না, ঠিক আছে, কোডটা বোঝা গেছে? আমরা আমাদের হেডারটাকে ভাগ করছি, এটা কি সেকশন, হেডার। এভাবে আপনারা কোডে কমেন্ট লিখবেন, ঠিক আছে? কমেন্ট এবং কনভেনশন, একজন প্রফেশনাল ডিজাইনার বা ডেভেলপার সে তার কোডে অফকোর্স মানে অবশ্যই কমেন্ট এবং কনভেনশন দেবে, যাতে করে অন্য কেউ এই কোডটা দেখলে ইজিলি বুঝতে পারে যে এই কোডটা কেন করা হয়েছে বা এর উদ্দেশ্য কী। এটাকে বলা হয় কমেন্ট এবং কনভেনশন। ডিজাইনে কনভেনশন হয় না, কমেন্ট হয়। ওকে, তো এবার আমরা রান করে দেখি, হয়েছে তাই না? বুঝা গেছে? আমাদের হেডারটা ভাগ হয়ে গেছে না? আমরা আগের দিনের মতো কি কোনো উইথ ইউজ করছি, কোনো ফ্লোট বা উইথ এত পার্সেন্ট এগুলো কি কিছু ইউজ করছি? করি নাই কিন্তু। ক্লিয়ার? ওকে, এখন নেক্সট যে পার্টটা ছিল আমাদের কন্টেইনার। ওকে, তাই না? আমরা এখানে কমেন্ট লিখি, স্টার্ট কন্টেইনার। কন্টেইনারকে যদি আমরা টোটাল একটা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমরা দিব কত, কল এমডি 12। একটা ভাগে ভাগ করলে সেটা হবে হচ্ছে 12। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এটার নাম দিয়ে যদি কন্টেইনার, তাই না, কন দিলাম। কন্টেইনার আবার বুঝেছি ক্লাস, এই জন্য আমরা কাস্টম ক্লাসে নাম দিলাম কন, যার হাইট হবে 400 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। আমার সিএসএস কম লেখা লাগতেছে না? শুধু ভাগ করার জন্য কিন্তু আমার কোনো সিএসএসই লেখা লাগে না, কিন্তু
এই শুধুমাত্র আপনাদের এই কালার টালার দিয়ে দেখানোর জন্য আমি সিএসএস লিখছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা ধরেন হেডারের নিচে একটা ন্যাপভার আসে, ন্যাপভারটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আর একটা জিপ যদি আমরা নেই, কলাম 12 পুরাটাই ন্যাপভার। ওকে, ন্যাপ বি ইমেজটা বানাই, যার ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ডার্ক ব্লু, ঠিক আছে? আমাদের হেডার হয়ে গেল, ন্যাভিগেটর হয়ে গেল, কন্টেইনার। কন্টেইনারকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি করব? আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। ওকে, কন্টেইনারকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রথমটাকে কত দেব? 3 দেই। এটা হবে 3 3 6 6 12। তাহলে এটা 3 3 6 6 12, ঠিক আছে না? এই তিনটা মিলে হচ্ছে কত? 12। ওকে, যখন স্মল ডিভাইসে যাবে তখন সবগুলো সমান হয়ে যাবে। এরকম যদি করি তাহলে আমরা কি করব? 4 4 দিয়ে দেবো, তাই না? স্মল ডিভাইসে গেলে সবগুলা সমান দেখাবে, তাহলে 4 হবে। এটা বুঝছেন সবাই? মোবাইল ডিভাইসে গেলে আচ্ছা, তাহলে আমরা এখন শুধুমাত্র একটা হাইট দেওয়ার জন্য কি এই হাইট না, হ্যাঁ এটা কতদিন ক্লাসে ছিলেন না? আচ্ছা সমস্যা নেই, এটা এখন এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আউটপুট দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের অনেকে লিখছিলাম আমরা কন2 আর কন3 সেক্ষেত্রেই আমাদের শুধু বাকি আছে কি? ফুটার। এ পর্যন্ত রাকিবুলের ইনকাম কত? রাকিবুল কি ফাইবার নাকি? রাকিবুল রাকিবুল শুনতে পাচ্ছেন? যে প্রফেশনাল ফ্রিল্যান্সার যে কোন রাকিবুল? এই নাম দিয়েছেন না আমাকে একটা, রাকিবুলের নাম কে দিছে? সুরজ দিছে, সুরজ। আচ্ছা প্রফেশনাল, আচ্ছা ইয়ে বলেন সরকারের ইনকাম কত?
সমস্যা নেই, যে কোনো ফিল্ডে কাজ করলেই হবে। এ পর্যন্ত কত আপনার ইনকাম কত? ভেরি গুড, 1000+। আর কত সরকারের? কত সরকার? হ্যাঁ 5। ও আচ্ছা, সরকারেরই হচ্ছে 3005, তাই তো? আর আপওয়ার্কে আছে নাকি? আপওয়ার্কে আছে নাকি? আমি আপওয়ার্কে কাজ করতাম এক সময়। হ্যাঁ, আমার আপওয়ার্ক প্রোফাইল। ফ্রিল্যান্সারে রয়েছে, তাই? আমার কত দেখেন, অনেক কাজ করি না, বুঝি নাই। আচ্ছা, তাহলে আমাদের কিছু লোক লাগবে যাদের মার্কেট প্লেসে ইনকাম আছে। হ্যাঁ, যেমন সাকিব, আপনাদেরকে বোধহয় একটা অ্যাওয়ার্ড বা কোনো কিছু ব্যবস্থা করা। আচ্ছা, সাকিব আছে? সাকিব সাকিব আছে? সাকিব, আচ্ছা। ফুটারকে আমরা কি করব? ফুটার হচ্ছে 12, কলাম 12, ঠিক আছে না? 12 না, কি আরও কয়েকভাবে তো আমরা চাইলে ভাগ করতে পারি, তাই না? এখন তো সবই পারবো, তো ফুটার আমি 12ই রাখলাম। আর ফুটারে একটা হাইট দিই, মিউট করেন কে আপনি? বুটস্ট্র্যাপ আসতে কত সহজ হয়েছে না ডিজাইনারদের? করে যাচ্ছে একবারে, তো আমি মোবাইলের জন্য লিখি না। আচ্ছা, এইটার বিষয় আছে। হ্যাঁ, ওই যে ক্লিয়ার করতে বলছিলাম না আমি, পাশাপাশি যখন আমার দরকার হবে না তখন আমি কি করব? বুটস্ট্র্যাপে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এই ক্লাসের মাধ্যমে কী করি, এটাকে ক্লিয়ার করে দিই, তো এরপরে আমার আর লাগবে না, সব ক্লিয়ার করে দিলাম। এরপরেও আমার আর লাগবে না, তাহলে কী করলাম? মাঝখানে একটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এই যে মোবাইল ডিভাইসে গেলে কী বলছিলাম? 6 হবে না? এই তিনটে সবগুলো সমান হবে, তাই বলছিলাম না? হয়েছে না? আচ্ছা, যে বোঝে না, এই যে মোবাইল ডিভাইসের কথা যে বুঝতো না, কোড আমরা একটু দেখে আসি। প্রথমে হেডারে আমি কি কোড লিখছি, যে প্রথমে বলছে মিডিয়াম টাইপের যদি কোনো ডিভাইস হয়। দেখেন এখানে এমজি শব্দের অর্থ হচ্ছে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। এলজি, যদি আমি এলজি দেই তাহলে এটা হবে লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস বলতে কোনগুলো? ডেস্কটপের যে মনিটরগুলো আছে সেগুলো। ওর একটা মাপ আছে, আমরা মাপ আপাতত না জানি, ওটা মনে রাখতে কঠিন হবে। তার চেয়ে এটা আমাদের সহজ, যে ল্যাপটপ স্ক্রিন হলো মিডিয়াম, আর ডেস্কটপের যে মনিটরগুলো আছে বড় মনিটর, এগুলো হচ্ছে এলজি।
আর স্মল এস এম দিয়ে এখানে যদি এস এম দেই, এস এম দিলে হবে সেটা স্মল ডিভাইস। এই স্মল ডিভাইসের ক্ষেত্রে কারা স্মল ডিভাইস হচ্ছে আইপ্যাড, ট্যাব, এগুলো হচ্ছে স্মল ডিভাইস। আর একদম এক্স মানে হলো এক্সট্রা স্মল কারা, মোবাইল ডিভাইসগুলোকে এক্সট্রা স্মল ডিভাইস বলে। তো এখানে আমি বলে দিচ্ছি যে এই যে জিপটা, আমরা তো জানি যে পুরাটা রোটাই হচ্ছে এই পুরা কলামটাকে বা পুরা পেজকে কত ভাগে ভাগ করা হয়? পুরা পেজকে ভাগ করা হয় হচ্ছে 12টা কলামে। তা এর মধ্যে যদি কলামের ভ্যালু যদি 3 হয়, তাহলে সেটা কী হবে? এই হচ্ছে যে এরকম আর কি 30% মতো এরকম একটা হবে। আর বাকি 70%-এর জন্য কত দিতে হবে? তাহলে 9 দিতে হবে, তাই না? মানে MG12 12 শব্দের অর্থ হচ্ছে পুরো 100%। তো একে বিভিন্ন ভাগে আমরা 12টা ছোটো ছোটো ভাগে ভাগ করে নিই। তো আমরা কোটা বলছিলাম যে মিডিয়াম ডিভাইস হলে কী হবে? প্রথম জিপটা হবে হচ্ছে মানে 3 মানে হচ্ছে যে ধরো 30%, আর বাকিটা হবে 9। তাহলে 12 যদি পুরো হয় তাহলে আমাকে আর বাকিটা ফিল আপ করতে গেলে কত লাগবে? 9 লাগবে। কিন্তু আমরা কিন্তু বলছি যে মোবাইল ডিভাইসে গেলে কী হবে? দুইটাই সমান হবে। তার মানে যদি 12কে সমান দিতে হয় তাহলে দুইটাকে 6 দিতে হবে, তাই না? শুধু একটা বুঝলে আপনি বাকিটা সব বুঝবেন। এটুকু বোঝেন কিনা আমাকে বলেন। যে তখন আমাকে প্রশ্ন করছিলেন যে মিডিয়াম মানে মিডিয়াম ডিভাইস, ছোটো ডিভাইস এগুলো বোঝেননি যে বলছিলেন, সে কি এখন ক্লিয়ার? আউটপুটটা দেখি আমরা। ছোটো ডিভাইস এগুলো আমরা কী বলছিলাম? যে আমাদের সমান হবে, দুইটাই সমান হয়েছে না এখানে? এটা বাম পাশে 6, ডান পাশে 6। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে প্রশ্ন করছিলেন সে কোথায়? আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, যে প্রশ্ন করছিলেন আমাকে যে আপনি এই যে ডিভাইসের বিষয়টা লাস্টে কি কথা বলছিলেন আমাকে? attention please. Attention please. যে আমাকে বলেছিলেন যে মিডিয়াম ডিভাইস এবং ছোটো ডিভাইস, এই ডিভাইসের হিসাবটা বুঝতেছেন না, সে কি এখন ক্লিয়ার নাকি আর একটু বলতে হবে? পুরো ডিসপ্লে 100% তো পুরো ডিসপ্লে, তাই না? উইথ কত এর? 100% না? পুরাটাই হচ্ছে 100%। তার পুরো 100%কে 12 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 12 ভাগে। তো 12 ভাগ মানে হচ্ছে পুরাটা, তাহলে 3 ভাগ মানে কতটুকু হবে? নিশ্চয়ই লালটুকু। 12 ভাগে 3 ভাগ কতটুকু? এইটুকু। আর বাকি আছে 9 ভাগ। তো 9 ভাগটা হচ্ছে এখানে। তো আমরা বলে দিচ্ছি MG3, তার মানে 12 ভাগের 3 ভাগ হবে মিডিয়াম ডিভাইসের জন্য প্রথম জিপটা, আর বাকি যে জায়গাটা তাহলে 9 ভাগ। তো আমরা এখানে 9 দিয়ে দিলাম, তাই না? 9-এর বেশি যদি দিই তাহলে কি হবে বলেন? 10 দিলে কত হবে? 13। তাহলে এটা কি পাবে? ডান পাশের নিচে নেমে যাবে না? অত 13 পাবে না, জানে তো 13 জায়গা নেই, আছে 9, তাই না?
সেটা ছিল মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। আর এক্সএস মানে এক্সট্রা স্মল, ছোট ডিভাইসের ক্ষেত্রে গেলে আমরা বললাম কি যে দুইটা সমান ভাগে ভাগ হবে। এখানে তো 3 আর 9 ছিল আচ্ছা মিডিয়াম ডিভাইসের জন্য, কিন্তু ছোট ডিভাইসের জন্য কি হবে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা এই যে এখানে আমরা 10 মানে 10 দিয়েছিলাম, ঠিক আছে, প্রথমটা 3 বাকিটা 10, তো 10 আর 3 কত 13। এখানে কি 10 টাকার জায়গা আছে? লেস দ্যান ইকুয়াল 9 দিতে হবে, লেস দ্যান ইকুয়াল 9। আমি 3 4 5 6 7 8 9 পর্যন্ত এখানে দিতে ধরাইতে পারবো। তো আমি যদি পুরাটা নিতে চাই তাহলে কত দিতে হবে? 9 দিতে হবে। আমি 9 দিয়েছি, এখন আউটপুট দেখেন আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা বললাম যে মিডিয়াম ডিভাইসে গেলে 3 আর 9 হবে, কিন্তু যদি স্মল ডিভাইসে যাই তাহলে কি হবে? দুটো সমান ভাগে ভাগ হবে, দ্যাট মিনস 6 6। সেটা হয় কিনা আমরা দেখি। সমান ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ 12 হিসাবে ম্যাক্সিমাম 12। এই দেখেন এইগুলোতে আমরা বলছিলাম কি সবগুলো সমান হবে। প্রথমে 3 6 আর 3 দিয়েছিলাম এই যে কন্টেইনারে, পরে বলছিলাম ছোট ডিভাইসে গেলে কিন্তু আর 3 3 হ্যাঁ 7 4 4 করে সমান হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে, এখন এটাকে আপনি যা খুশি তাই করতে পারেন। একটা পেজকে আপনার মনের মতো করে ইচ্ছা মতো আপনি ভাগ করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ কেন? উপরে ওঠে কখন? যখন ক্লিয়ার না করলে উপরে উঠবে। যেভাবে ভাগ করে আছে বলতে যেহেতু পার্সেন্টেজ হিসাব করে, বুঝেননি? পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ আর পিক্সেল, 100 পিক্সেল আর 100 পার্সেন্টেজ কি এক? তাহলে এইটা তো পার্সেন্টেজ হিসাব করে। আপনি এখানে দিচ্ছেন কলম জি 3 বড় ডিভাইসে গেলে যে 3 যতটুকু হবে, ছোট ডিভাইসে তো 3 তত বড় হবে না, তাই না? কারণ এটা তো পার্সেন্টেজ। মনে করেন আপনার স্ক্রিন রেজুলেশন হচ্ছে 2000, কারো হচ্ছে ধরেন 5000, আর কারো হচ্ছে 1000। তা যার 1000 তার 1000-এ 30%, আর যার যার 5000 তার 30% কত হবে, আর যার 1000 তার 30% কত হবে? নিশ্চয়ই ডিফারেন্স হবে, তাই না? 5000-এ 30% কত? আচ্ছা যা 1000-এ 30% কত? 300। আর যার স্ক্রিনের রেজুলেশন ধরেন হচ্ছে যে আপনার 300, তার 30% কত? ধরেন 90, তাহলে একটা হচ্ছে 300 আর একটা 90, তাহলে নিশ্চয়ই সেম হবে না ক্যালকুলেশন, তাই না? মানে পিক্সেল এগুলো তো হাতে। হুম মাথার উপরে ফ্যানের শব্দ। এই ফ্যানটা বন্ধ করে দিয়ে দেন। ঠিক আছে না এখন? না, আজকে খুব বৃষ্টি হচ্ছে আজকে দিকে, সকাল থেকে একেবারে মুষলধারে বৃষ্টি। পানির মতো না? পানি কি ক্লিয়ার নাকি? আচ্ছা ওকে। সো আমাদের কারো কোনো কনফিউশন নেই এখন এই পেজকে ভাগ করা নিয়ে বাই ইউজিং বুটস্ট্র্যাপ, এবং এখন আমরা কিন্তু এটাকে কি করতে পারি? রেসপন্সিভ করতে পারি, রাইট? ওকে, এই ক্লিয়ার ফিক্স কেন ইউজ করছি এই বিষয়টা কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই এই ক্লাসের মধ্যে ওই সিএসএস লেখা আছে। ঠিক আছে ওকে, তাহলে এখন আপনারা সবাই পারবেন আই হোপ। তো এখন সিভি করতে গেলে কার কি প্রবলেম ছিল বলছিলেন, সে কি তার আর কোনো প্রবলেম আছে? সুরজ আপনি স্ক্রিনশট নিচ্ছেন তো?
না না, এখন দেখেন আমরা এখানে কি নিয়ে খেলা করি, সব ক্লাস নিয়ে। এই ক্লাসগুলো কেন ইউজ করি, এই কল-এম-জি 3 এর মানেটা কি আসলে? এই কল-এম-জি 3-তে তো সিএসএস লেখা আছে। কে লিখে রাখছে? বুটস্ট্র্যাপ লিখে রাখছে যে একটা পার্সেন্টেজ ওরা হিসাব করে নিছে, যে 12, মানে 12 ভাগে ভাগ করে দেন একটা 100%কে 12 ভাগে ভাগ করছে। তা ও তো সিএসএস লিখছে উইথ 25%, দেখছেন কল-এম-জি 3-তে। এই যে 20 উইথ, আমরা আগে এই উইথগুলো লিখতাম 25%, এখন আর সেগুলো আমরা লিখি না। কারণ কি, ওই সিএসএস গুলো লিখে রাখছে কে? বুটস্ট্র্যাপ লিখে রাখছে। আমরা শুধুমাত্র ক্লাসটা ব্যবহার করি। উত্তর আপনার কাছে দেয়া, ঠিক আছে, সব অ্যান্সার দেয়া, আপনি শুধু ওই দেখে দেখে বসাবেন এই। হ্যাঁ, আমরা শুধু ক্লাসের নামগুলো বসাবো আমাদের জিবে, কোন ক্লাসের কি কাজ, এগুলো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। আর ডকুমেন্টেশন তো আছেই এটা বোঝার জন্য। ক্লিয়ার কিনা এখন? তাহলে এখন কিন্তু আমরা পেজকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আপনি যখন এইভাবে বিভিন্ন ভাগে আপনার ইচ্ছা মতো একটা পেজকে ভাগ করতে পারবেন, তখনই কিন্তু আপনি আপনার প্রফেশনাল ওয়েব ডিজাইনের কাজটা শুরু করতে পারবেন। বা যে কোনো ওয়েবসাইট তখন আপনি কাজ করতে পারবেন। তো আমরা আজকে রিভিশন ক্লাস হওয়ার কথা ছিল, কারো কোনো প্রবলেম নাই তাহলে, তাই তো? তাহলে আমরা সিভিটা দেখি, কে কি সিভি করতে পারছেন দেখি। কারণ আমরা গত 3 ক্লাসে যা যা করছিলাম তার আমার আজকের দিনে কমপ্লিট হওয়া চাই। আজকের দিনে বিগত যত প্রেজেন্টেশন যা কিছু আছে কোনো কিছু পেন্ডিং থাকবে না আজকের পর থেকে। আচ্ছা, যারা করেনি, যারা সিভি করছে তারা দেখাবে, আর যারা করেনি তারা এখনই করবে। হ্যাঁ বলেন। বলেন। বড় হচ্ছে না মানে? কই বড় হচ্ছে না? এই যে ওই এই যে বড় হয়েছে, এর চেয়ে বড় হবে নাকি? কি বড় হয় নাই? আপনার দেয়া লাগবে না, আমার এখানে হচ্ছে কিনা তাই দেখেন, তাহলে হবে, ওটা আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিভি, সিভির কাজটা এখন তাহলে আপনারা যারা যারা করতে পেরেছেন আমাকে একটু দেখান। আচ্ছা, গ্রুপ ওয়াইজ দেখি, আমি গ্রুপ ওয়াইজ নিব এখন, কিন্তু আমার তাদের কি হবে সব গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 6 এর টিম লিডার কে? গ্রুপ 6 এর টিম লিডার আছেন? এই গ্রুপ 6 এর ওই নামের পাশে লিখে রাখবেন, টিম লিডারের নাম লিখে রাখবেন, ঠিক আছে। গ্রুপ 4 টিম লিডার কে? গ্রুপ 2 মনিরুল ইসলাম। আপনার টিম, আপনার টিমের সবার আপনার সবার ইয়েটা, সবার কাছ থেকে কালেক্ট করেন সিভিটা, সবার একসাথে আমাকে ইসে দিবেন গুগল ড্রাইভে। আমি একটা লিঙ্ক দিব, ওই গুগল ড্রাইভের আমার তো লিঙ্ক দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট তো দেওয়াই আছে, ওইখানে গ্রুপ নাম ক্রিয়েট করে গ্রুপের মধ্যে সবারটা রাখবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্টগুলো এখন গ্রুপ ওয়াইজ জমা দেবেন এখানে। তাহলে এখন আমি হচ্ছে যে আপনার সবার কি হয়েছে, টিম মেম্বার সবার খোঁজ নেন, ঠিক আছে। নিয়ে কত মিনিটের মধ্যে? 15 মিনিট লাগবে আপনাদের, 15 মিনিটের মধ্যে আমাকে এটা জমা দেবেন। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু কেউ আমাকে বলেননি যে সিভি তৈরি করতে গিয়ে আমার এই অমুকের প্রবলেম হয়েছে। আপনারা বলছেন কেউ কারো কোনো প্রবলেম নাই, সো আপনারা 15 মিনিটের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ঠিক আছে। গ্রুপ নম্বর 5 এর টিম লিডার কে?
সুরজ, আপনার টিমের কি অবস্থা? সিভি করছে কে কে? আপনি করছেন? তা আপনি বলেননি কেন? আমি তো সেই সকাল থেকে জিজ্ঞেস করছি বারবার। আজ কয়েকদিন থেকে জিজ্ঞেস করছি যে আপনারা সিভি করতে পেরেছেন কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা। শুধুমাত্র আজকে আমি নতুন কিছু করাবো না, আজকে শুধুমাত্র আমি এসেছি প্রবলেম সলভ করার জন্য। এই জন্য প্রথমেই বলে নিয়েছি যে আজকে হচ্ছে সলভ ক্লাস। তো আমি তো প্রবলেম সলভ করার জন্যই বসছি, তো আমি তো আপনাদেরকে বারবার জিজ্ঞেস করবো না, তাই না? বলেননি কেন যে আপনার এই প্রবলেম? বুঝতেছি না এই জায়গায়। আচ্ছা এখন বলেন, এখন কি খাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন? হ্যাঁ। আপনাদের নাটোরে কি কি দেখার আছে? নাটোরে যদি একটা ট্যুর দেই তাহলে কি কি দেখা যাবে বলেন? সবাইকে? নাটোরে আসবো, কি কি দেখার আছে বলেন? মানে আর্টিফিশিয়াল পার্ক, তাই? গ্রিন ভ্যালি? হুম, আসলে সবার সাথেই দেখা হবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোন কোন জেলার আছে? নাটোরের কয়জন? সিংড়া থানা? সিংড়ার কে? সাকিব হচ্ছে সিংড়ার। আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কি সম্পর্ক কেমন? রিলেটিভ? রিলেটিভ টিলেটিভ আছে নাকি? আচ্ছা আচ্ছা। সিংড়া পৌরসভা কার বাসা? ইমরান কি আছে যে ইমরানের কি রিলেটিভ নাকি? নাকি ইমরানদের নেতা তো না, পলক মহোদয়? আচ্ছা 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 আচ্ছা। কেমন উনি মানুষ হিসেবে কেমন? তাই না? উনি কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন তো? হুম, মন্ত্রী? না না, উনি প্রতিমন্ত্রী।
কই সুরজ দেখাচ্ছেন? উনি হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী আব্দুল জব্বার। আমরা যে বিজয় কিবোর্ডে লিখি না, হ্যাঁ, বিজয়ের উদ্ভাবক হচ্ছে মন্ত্রী। মানে যেখানটায় আমরা আমার লিঙ্কে তাই তো? হ্যাঁ সুরজ, দেখান আপনার প্রবলেমটা দেখান। এ আপনি তো কি কোড, আপনি তো ফটোশপ থেকে কোড কপি করে পেস্ট করে দেখাচ্ছেন, আপনি তো সেভি শুরুই করেননি, কি করছেন এটা? হ্যাঁ করতে হবে তো, আপনি কি করছেন এটা, কি ভাগ করছেন? আপনার সিভির কি এরকম ভাগ লাগবে? হুম, তা কি সিভির আগের থেকে কি ভাগ করছেন? আপনার শুরুই করেননি, আপনি আগের থেকে পুরা 7টা 8টা জিপ নিয়ে বসে আছেন, একটা জিবি কন্ট্রোল করতে পারেন না, আপনি 8-10টা জিপ নিয়ে বসে আছেন। হ্যাঁ, হইলো কিছু? কোড কপি পেস্ট করলে হবে? সরোজ, কোড কপি পেস্ট করলে হবে বলেন? মনে করলে হবে না সরোজ, আপনি হাতে কোড লিখবেন। আমি কি করছি? আমি কোড কপি পেস্ট করছি? আমি তো সবার মুখস্থ আমার, তাও তো আমি কোড কপি পেস্ট করি না। আমি যেভাবে হাতে লিখে লিখে একটা 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 করে করি, ওরকম আপনারা ওরকম কাজ করবেন, ঠিক আছে? আপনার গ্রুপের টিম লিডার আপনি তাই তো? আপনি এখন করেন, আমার সামনে করেন। প্রথমে শুধুমাত্র আপনার সিভির, আমার সে সিভির ফরম্যাট বের করেন। আমি আপনাদেরকে যে সিভি দিয়েছিলাম, আপনি কি দেখে করতেছেন? আপনার সামনে তো কোনো ডিজাইনই নাই, আপনি কোনটা দেখে ডিজাইন করতেছেন? হ্যাঁ, আপনার সামনে না আগে সেই ডিজাইনটা থাকবে, যে ডিজাইন দেখে আপনি কাজ করতেছেন। আমার সেই পিডিএফ ফাইলটা ওপেন করেন। এই অ্যাসাইনমেন্টে শুধু নাম দেখতেছি, কোনো তো গ্রুপ 2 আপলোড করছে সিভি। গ্রুপ 2-তে সাকিব না? আচ্ছা সাকিব, গ্রুপ 2। সাকিবের তো সব একই জিনিস বানায় রাখছেন দেখছি, এটা তো হয় নাই। আই এম ওয়েব ডিজাইনার ডেভেলপার, ওই বারবার এখন সিভি হইলো। আমি যে সিভি ডিজাইন দিছিলাম তার সাথে মিল আছে? আর কিচ্ছু হয় নাই। ওই আমার আমার ডিজাইনটা বের করেন, করে ওইখানে যা যা আছে, টেবিল আছে একটা একাডেমিক, আপনার এখানে একাডেমিক কোয়ালিফিকেশান নাই, আপনার স্কিল সেট এখানে নাই। এরকম স্কিল দিয়ে কে পড়বে? এই যে প্যারাগ্রাফ, কারো পড়ার টাইম আছে আপনার? এই প্যারাগ্রাফ থেকেও পড়বে না, এই জন্য লিস্ট আকারে এগুলো দিতে হবে যে আপনার স্কিলগুলো কোনটাতে কেমন, ঠিক আছে?
না, এখানে মনে করেন এইটা সিভি অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ কি জানেন? যে আপনারা এখানে দেখেন অনেক কিছু অ্যাপ্লাই করবেন, লিস্ট ট্যাগের ইউজ করবেন, তারপরে হচ্ছে আপনারা হেডিং ট্যাগ ইউজ করবেন, তারপরে ইমেজ ট্যাগ ইউজ করবেন, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবেন, তারপরে টেবিল ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, মানে মোটামুটি অনেকগুলো ট্যাগ যাতে এখানে ইউজটা এনশিওর হয়, এজন্য একটা সিভি আপনাকে করতে দেওয়া হয়েছে। এটা কি দিয়ে করা, বুটস্ট্র্যাপ দিয়ে করা নাকি এমনি সিএসএস লেখা? এটা খালি এইচটিএমএল, ইনলাইন সিএসএস। সবাই সবাই এখন সিভি করবেন বুটস্ট্র্যাপ ইউজ করে, সবাই আবার নতুন করে করেন, কারোর কিচ্ছু হয় নাই, সবাই নতুন করে আবার করেন, এখনই করেন। আমি যে ইয়েটা দিয়েছিলাম, সিভিটা দিয়েছিলাম, সেই সিভিটা বের করেন, করে ওই ডিজাইন দেখে দেখে একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, সিভি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, করে ওর মধ্যে বুটস্ট্র্যাপের সিএসএস রাখবেন, ঠিক আছে? রাখার পরে এবার একটা ফাইল তৈরি করবেন, index.html বা cv.html করে প্রফেশনালি কাজ করেন, পরে ওই ফোল্ডারটা আমাকে শেয়ার করবেন, ঠিক আছে? টিম লিডার হেল্প করবে। ঠিক আছে, তো এখনই করেন, এখন থেকে আধা ঘন্টা টাইম দিচ্ছে, আধা ঘন্টা পরে আমাকে আউটপুট দেখাবেন, ঠিক আছে? এখন সবাই নতুন করে করবে বুটস্ট্র্যাপ ইউজ করে। একটা ফোল্ডার, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, যার নাম হবে সিভি। ওই সিভি ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপের সিএসএস ফোল্ডারটা রাখবে, রাখার পরে দেন হচ্ছে ওই সিএসএস ফোল্ডারের মধ্যে আবারও কাস্টম একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবে, আর হচ্ছে যেহেতু ওটা লাগবে এই জন্য করবে আর কি। আর তারপরে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করবে, নাম যা খুশি তাই সে দিতে পারে। ওই এইচটিএমএল ফাইলটাই হবে তার সিভি ফাইল, ফলো করা হবে। ওয়ার ফ্রেম যেটা, সেটা হচ্ছে আমি যে সিভির পিডিএফটা দিয়েছি আপনাদের, সেটা দেখে দেখে ওরকম করবেন, ওকে? বলেন। আপনি তো অ্যাক্টিভ, আপনি কি অ্যাক্টিভ নন? আপনি কি অ্যাক্টিভ নন? আপনি তো অ্যাক্টিভ। আচ্ছা, বোঝে এমন কেউ অ্যাক্টিভ নাই, তাই? সুরজ, আচ্ছা, দিলরুবাদের গ্রুপ হচ্ছে গ্রুপ 6। আচ্ছা, গ্রুপ 6-এ, হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু উনি হচ্ছে অ্যাক্টিভ না, তাই? আচ্ছা, ওনার সাথে আপনারা ইয়ে করেন, কন্ট্যাক্ট করেন। আচ্ছা, সুরজ মিয়া আছে, সুরজ মিয়া, আপনি আপনার টিমকে একটু গাইড করেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই, আপনি নিজেও করেন, অন্যদের সাথে নিয়ে করেন, ঠিক আছে? আর সুরজ ভুইয়া শেয়ার একটা স্ক্রিনশট নেন, 22 জন মনে হয়, আমি এ পর্যন্ত যা দেখছি সবচেয়ে হাইস্ট অ্যাটেন্ডেন্স, স্ক্রিনশট নেন।
আর আগের দিন তো আমরা ক্লিয়ার দিয়ে আমার কাস্টম সিএসএস লিখে নিয়েছিলাম, বুঝেন নাই? ওই ক্লাসটা তো আমার বানানো ছিল, কিন্তু এখানে বুটস্ট্র্যাপ তো ক্লিয়ার ফিক্স দিছে, সো এটা ক্লিয়ার ফিক্স দিতে হবে। আচ্ছা, গতদিন যেটা ছিল সেটা আমার বানানো ক্লাস, ওই ক্লিয়ার নাম, ক্লিয়ার ক্লাসটা আমার বানানো ছিল, সো যার কারণে আমি ক্লিয়ার দিছিলাম। কিন্তু মানে আজকে তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করতেছি, সো ওরা যে ক্লাস বানিয়ে রাখছে সেই ক্লাসটা আপনাকে ইউজ করতে হবে না। আমরা ইউজ হ্যাঁ, আমরা ইউজ করতেছি বুটস্ট্র্যাপের সিএসএস নিয়ে, তো ওরা ক্লিয়ার ফিক্স বানিয়ে রাখছে, সো আমাদের ওটা ইউজ করতে হবে। আউটপুট দেখেন। আপনার পেজ তো ভাগই হয় নাই, ভাগ হয় নাই কেন? আপনি একটু আগে ভাগ করা শেখালাম। বামে 2 কেন দিচ্ছেন আপনি? বামে না 10 হবে, আর ক্লিয়ার ফিক্স ওইখানে কেন দিচ্ছেন? আপনি তো কি বুঝলাম না, আপনি তো জিপ ভাগই করতে পারেন নাই। আচ্ছা, আপনার এনিজেক্সটা দেন, এনিজেক্স আইডিটা দেন। এই আমার ইয়ে কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আপনার স্ক্রিনটা অফ করে দিই আমরা, আমারটা দিন। সবাই কি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আমরা এখন যেটা করতে চাচ্ছি যে সরকারের কম্পিউটারটা আমরা অ্যাক্সেস করে ওর যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্স করে দিব। আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার চালু আছে। আচ্ছা, আচ্ছা, সরকার যে ভুলটা করছে দেখেন, আমাদের আমাদের যে ডিজাইনটা ছিল, এই সাউন্ড ডাবল হচ্ছে না? আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমরা 2টা জিপ নেব। প্রথমে 2টা জিপ, প্রথমটা হবে 10 আর পরেরটা হবে 2। এই 2 যে 2 কলামটাও হবে হচ্ছে আমার ছবিটা দেখানোর জন্য, তাই না? আচ্ছা, সে প্রথমে দেখলাম যে প্যারেন্ট একটা জিপ নিয়েছে। আমরা প্রথমে প্যারেন্ট জিপে কন্টেইনার ক্লাস নেব।
for a train which has Citroën. ক্লিয়ার ফিক্স তো এখানে যাবে না, কারণ আমার এই দুটো যে পাশাপাশি লাগবে, তাহলে কি আমি এখানে ক্লিয়ার ফিক্স দিব? না, এই কন্টেইনার শেষ করে দিচ্ছেন কেন এখানে? সব কিছুই হবে কন্টেইনারের মাঝখানে। হ্যাঁ, আপনারা যে কোড বিউটিফাই হয় কিভাবে জানেন কি এটা? সরকার কোড বিউটিফাই করে দেন। আচ্ছা, কি এডিটর আপনার? কি অ্যাটম না ভিজুয়াল স্টুডিও? শিফট অল্টার এফ। আপনারা বোঝেন এটা কোড বিউটিফাই করা? কোডটা সাজিয়ে নিলাম, যে এই কোড না সাজাইলে কার প্যারেন্ট কে, কার প্যারেন্ট কে নিলে এটা খুঁজে পাওয়া যায় না। এবং ভিজুয়াল স্টুডিও যারা ব্যবহার করেন, এরকম সিলেক্ট করে শিফট অল্টার এল, না সরি শিফট অল্টার এফ, এটা দিলে আপনার কোড সুন্দর করে সাজানো হয়ে যাবে। তাহলে 10 আর এখন হচ্ছে এটা 2। এইসব তো হাইট উইথ এগুলো আমরা দিব না, এই জন্যই তো আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা রান করব কোথায়? বুটস্ট্র্যাপ পাইছে আপনার? মনে হয় না। তাহলে আমাদের মোটামুটি একটা দাঁড়িয়ে গেছে, তাই না? একটা নিচে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলে এবার সুন্দর দেখা যায়। আমরা হরিজন্টাল লাইনও দিতে পারি, আবার একটা জিভে বর্ডারও দিতে পারি।
আচ্ছা ভালো দেখে আমরা দিই ইমেজের জন্য কি ক্লাস আছে আমাদের ইমেজ রাউন্ড আছে ইমেজ থাম্বনেল আছে দেখে আসি হয়তো বানানো ভালো হচ্ছে ঠিক আছে ঠিক আছে এরকম করে আস্তে আস্তে আমরা বাকিগুলো কমপ্লিট করব ঠিক আছে এই তো এখন একটা শেপ দেওয়া গেছে একাডেমিক কোয়ালিফিকেশনে গিয়ে টেবিল করবেন ঠিক আছে ওকে সুন্দর আচ্ছা এখানে বাকিগুলো এই যে কিছু প্রবলেম আছে আপনার যেমন এগুলা হচ্ছে যে রেসপন্সিভ হয়তো হয় না দেখবেন যে ওই আদার্স কোনো কিছু কম ইউজ করবেন আর কি উইথগুলো এগুলো নেবেন না এগুলো যা কিছু সবই হচ্ছে ইয়ে করবেন বুটস্ট্র্যাপ ইউজ করবেন এই যে ভেঙে গেছে ঠিক আছে যেমন এখানে আপনি স্মল ডিভাইসের জন্য কোনো কোড লেখেন না তাই না বুঝা গেছে আচ্ছা ওই যে এবার এক্সট্রা স্মল দিবেন সব ডিভাইসে দিয়ে দিবেন যাতে সব ডিভাইসে সুন্দর হয় আচ্ছা তাহলে আপনারটা কেটে দিলাম আর নেক্সট কে আছে গ্রুপ 3 গ্রুপ 3 কে আছে মাহমুদুল হাসান আপনাদের কাজটা একটু দেখেন সমস্যা নাই যতটুকু হয়েছে সো গ্রুপ 2 মনিরুল ইসলাম না সরকার দেখিয়েছিলেন একটু আগে সরকার না আচ্ছা গ্রুপ 2 বাকি মেম্বার যারা আপনি তাদের প্রত্যেককে হেল্প করেন ঠিক আছে আচ্ছা গ্রুপ 3 মাহমুদুল হাসান এবার আপনি স্ক্রিনশটটা দিয়ে আপনাকে একটু দেখান যে কতটুকু পেরেছেন একটু দেখি
সমস্যা নেই, কতটুকু পারছেন আজকে যতটুকু দেখিয়েছি অ্যাটলিস্ট আপনি পেজটা মানে ভাগটা করতে পারছেন কিনা। পেজ ভাগটা করতে পারছেন কিনা একটু দেখেন। আপনি তো বুটস্ট্র্যাপের কিছু ইউজ করেননি। আপনি আজকে ক্লাসে কি ছিলেন? আমি যখন ওই যে লেআউটটা করেছিলাম সকালে, ও আপনি মিস করেছেন না? আচ্ছা, আপনি একটু আগে আমরা যে ধৃতিমান সরকারের যেটা দেখালাম, তো ওই আমি যেভাবে কোডটা লিখলাম, যেভাবে ভাগটা করলাম, ওই ভাগটা আপনি বুঝছেন কিনা? ক্লিয়ার না মনে হয় না, আপনি যেহেতু আগে ছিলেন না। আচ্ছা ঠিক আছে, নেক্সট কে আছে? গ্রুপ 4-এ কেউ আছে? রুদ্র, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোভা ইসলাম বলতেছেন, গ্রুপ 4। আচ্ছা, কতটুকু পেরেছেন আপনি কি একটু দেখাতে পারবেন? আচ্ছা শোভাদের, আচ্ছা শোভাদের বাসা কি রাজশাহীতে নাকি? নাটোর এলাকার কথা কি এরকম? মানে নাটোর অঞ্চলের আঞ্চলিক মানে এটা কি এরকম ভাষাটা? কোন জেলা? ও, জয়পুরহাটের দিকে এরকম না? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি বিভিন্ন জেলার মানুষের সাথে কথা বলছি, মানে আসলে এই এক্সপিরিয়েন্সটা ছিল না এর আগে। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা ঠিক, আপনার পড়ালেখা কোথায়? আপনার আচ্ছা, আপনি নাটোরে কি জব করেন বা এরকম কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার আপনি দেখান তাহলে, যদি যতটুকু করেছেন অতটুকু দেখাতে পারবেন কিনা। আচ্ছা ঠিক আছে, নেক্সট কে আছে আমাদের? আচ্ছা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, গ্রুপ 5-এ সুরজ আপনি একটু দেখান কতটুকু হয়েছে দেখি। ও, আপনারটা তো দেখছি না সুরজ। আচ্ছা দেখেন, আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে যে আসলে এই সিভিটা কিভাবে তৈরি করবেন। এখন আমি যখন দেখাচ্ছি তখন আপনারা বলতেছেন যে হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন, তাহলে মানে এরকমটা কেন হচ্ছে? আপনারা লেআউটটা করেন, সিভি করার আগে আপনারা তাহলে লেআউটের প্রজেক্টটা একটু করেন। সকালে যে কাজটুকু আমি করিয়েছি না, এই কাজটুকু আগে একটু করেন। আমি কোডটুকু আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এই কোড এরকম থাকবে, হ্যাঁ, অথবা ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই ফাইলটা আমি আপনাদের এখান থেকে সবাই ডাউনলোড করে নেব, অথবা ওই যে গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ওখান থেকে নিয়ে এই এই যতটুকু করিয়েছি সকালে এইটুকু আগে প্র্যাকটিস করেন। এটা না করতে পারলে তো আপনি সিভি করতে পারবেন না।
সো আপনার গুগল ড্রাইভে দেখেন যে ওইগুলো অ্যাভেলেবেল আছে, ওইটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন আগে। হ্যাঁ, বোঝা গেছে? এই যে সবাই লেকচার ফোল্ডারে যান, এই নাটক WG21 যে ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, এটার মধ্যে দেখেন আজকে ডেট দিয়ে লেকচার 5, এই লেকচার 5-এর মধ্যে আজকে যেটা করিয়েছি সেটা জিপ ফাইল আছে, এখান থেকে এটা ডাউনলোড করে এটা দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা করার পরে দেন হচ্ছে আপনারা সিভিতে কাজ করবেন। হ্যাঁ, কে? আচ্ছা সুরজ মিয়া, তাহলে একটু দেখান স্ক্রিন শেয়ার দিয়ে। কি অ্যাকসেপ্ট করবো? আমি পাইনি তো এখন জয়েন্ট রিকোয়েস্ট। এবার আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই তো অনেকখানি পেরে গেছেন তো। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ দিয়ে করছেন নাকি সিএসএস নর্মাল HTML CSS দিয়ে? কাস্টম সিএসএস না বুটস্ট্র্যাপ? হ্যাঁ হ্যাঁ, ও দরকার নাই, আইকন সমস্যা নেই, আইকন তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইমেজ আকারে, ছোট ইমেজ আকারে দিতে পারেন, অথবা ওই মোবাইলের আইকন ওই যে আমাদের আছে বুটস্ট্র্যাপে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, ওইটাই পারতেছেন না তাই তো? আপনি কি ফন্টস ফোল্ডার রাখছেন কোডের মধ্যে? ফন্টস ফোল্ডার রাখছেন কোডে? ফন্টস নামে একটা ফোল্ডার লাগে ওটার জন্য, ওটা কি রাখছেন? এটা রাখেননি না? ওই যে আমরা যখন প্রথম দিন দেখেছিলাম বুটস্ট্র্যাপ যদি ডাউনলোড করি, জেএস আসে, সিএসএস আসে, আর ফন্টস আসে। হা আইকন নামে একটা জিনিস আছে বুঝছেন, হা আইকন। বুটস্ট্র্যাপে ঠিক চিহ্ন আছে কিনা জানি না, তবে ফা আইকনে আছে। বুটস্ট্র্যাপের সাইটটা একটু দেখতে হবে, হ্যাঁ, যেটা আছে কিনা। না, ইউএলএলআই তো এটা লিমিটেড, ও তো বুলেট, ওখানে বুলেট ওয়াইজ, বুলেট, সার্কিট, রেক্টাঙ্গুলার এগুলো আছে। হ্যাঁ, ওইগুলাই আছে। আর একটা আছে যে কন্টেন্ট দেয়া যায়, হ্যাঁ, আর একটা কন্টেন্ট নামে একটা জিনিস আছে আর কি, ওই কন্টেন্টের মধ্যে ওইটা দিলে ওইটা হয় সেটা।
আচ্ছা, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এই কোডটুকু অ্যাড করে দিবেন, কাজ হয়ে যাবে। গ্রুপে দিয়ে দিয়েছি, দেখেন। সিক্স বলে কথা না, ওইটা আপনি কিভাবে ভাগ করতেছেন তার উপরে ডিপেন্ড করবে। টোটাল 12, 12কে লেফট সাইডে লেখাটার জন্য কত নিছেন আপনি? একটু বড় করেন, লেখাটা একটু বড় করেন। এটা তো আপনার মিডিয়াম ডিভাইসের জন্য, বাট স্মল ডিভাইসের জন্য তো দেননি। না, হাফ হাফ না, আপনি ওটার জন্য যেটা করতে পারেন, ছবির জন্য সেম রাখলেই হয়, সেম রাখলেও কাজ চলবে, অথবা 6 6 রাখলে একটু ইয়ে হয়ে যায়, আপনি রাখতে পারেন 8 আর 4, 8 4 রাখলে বেটার হবে। ও না, 8 আর 4 এখন আপনি এখন তো স্মল ডিভাইসে আপনি কিছু সেট করেননি, কিছু কোড লেখেননি, এই জন্য ওটা সব 12 12 পাইছে। ঠিক আছে, এই জন্য নিচে নামছে। আপনি ওইটা ওই সেম জিনিসটা আবার লেখেন, লিখে লেখেন এক্সেস, এই কল এমজি কপি করে পাশে আবার পেস্ট করেন, এবার লেখেন যে স্পেস দিয়ে কল এক্সেস 8, প্রথমটায়। প্রথম জি, একদম প্রথম কল এমজি 8 দিচ্ছেন না আপনি যেখানে, একদম প্রথম যে জিপটা, ওই জিপে যান, যে কল এমজি 8 দিচ্ছেন না। আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে কল এক্সএস 8 দেন, এমজি 8 না, ওখানে এক্সএস 8 দিবেন। 8 8 দেন না, 6 দিলেও হবে, কি হবে না কেন? ওইখানে এক্স এস এম দিলেও হবে, এস এম 8 দেন। আর পরে এস এম মানে হচ্ছে আইপ্যাড টেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনার। ঠিক আছে, এটা এটা দেন 4, নিচে এস এম দেন 4, আর উপরে দেন হচ্ছে 8, কল এস এম 8 আর কল এস এম 4। স্পেস দিয়ে কল এস এম 8 দেন, 8 দেন, নিচে আবার দেন কল এস এম 4 দেন, সেভ দেন, দিয়ে এবার ওই রান করেন ওইখানে। বুঝছে? এটা মানে স্মল ডিভাইসে গিয়েও আপনার ওই রেশিওটাই পাবে, আপনি তো আগে দেননি, স্মল ডিভাইসে গিয়ে কীরকম পাবে, কত বাই কত পাবে। এই জন্য যদি আপনি না দেন, যদি আপনি না দেন তাহলে বাই ডিফল্ট সে 12ই পাবে, ধরে নেবে যে আপনি প্রথমটার জন্য 12 চান, দ্বিতীয়র জন্য 12 চান, আর যখনই 12 12 হবে তখন তো সে নিচে নামবেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হুম, কোনগুলা? ও আইকন অ্যাডেটিভ বিষয়টা, আইকন আইকন হ্যাঁ, আইকনটা দেখে নেন, আইকনের এই যে ফন্টস ফোল্ডারটা রাখেন।
আচ্ছা আমি একটু দেখাই, হ্যাঁ। সবাই আমাদের দিকে খেয়াল করেন। গতদিনের ক্লাস থেকে ফন্টস এই ফোল্ডারটা আমরা যখন ডাউনলোড করছিলাম এগুলো সবই ডাউনলোড করছিলাম। এই ফন্টসটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। এটা আমাদের লাগবে, হ্যাঁ। বুটস্ট্র্যাপে আইকন নিয়ে কাজ করতে গেলে ফন্টস ফোল্ডারটা এখানে থাকতে হবে, ঠিক আছে। গতকালকে আমি ডাউনলোড করছিলাম, গত লেকচারে আছে, দেখেন। ঠিক আছে, হ্যাঁ। ওইখান থেকে সব বুটস্ট্র্যাপ ডাউনলোড করলে সবই একবারে ডাউনলোড করে দেয়। আপনারা আমি একটা সিএসএস দিছিলাম, এই সিএসএস দিলে বাই ডিফল্ট যে বুলেট হয় বুলেটটা সে রিপ্লেস করে। এখন যা কিছু করলাম এটা কিন্তু আমার বুটস্ট্র্যাপের কোনো কাজ নেই এতে, ঠিক আছে। এটা আমি ম্যানুয়ালি দিয়েছি, কাস্টম সিএসএস। বুটস্ট্র্যাপ দিয়ে চিক চিহ্ন আনবো কী করে, দেখেন এই যে গ্লাফি আইকন, ওকে, এখানে একটা চিক দেখা যাচ্ছে কম্পোনেন্টসের মধ্যে। বুটস্ট্র্যাপের সাইডে গেলে এটা দেখা যায়, ঠিক আছে না। এখন আমরা জানি যে কোনো আইকন নিয়ে আসতে গেলে যে কোড ইউজ করতে হয়, সে কোডটা হচ্ছে এই কোড লিখলে আর এই আইকনের ক্লাসের নাম চেঞ্জ করে দিলে কি হয়, মানে এখানে সার্চ বাটন তৈরি হবে। এটার কাজকে একটা সার্চ আইকন তৈরি করা। তো আমরা প্রথমে এটা আমাদের কাস্টম ছিল, বন্ধ করে রাখলাম। লিঙ্ক করায় বুটস্ট্র্যাপ সিএসএস ইনপুট করলাম আমরা, করার পরে আচ্ছা এগুলোকে আমরা লিস্ট স্টাইল নাম করে নেব, ঠিক আছে। তার আগে হচ্ছে আমরা একটা যদি এই ক্লাসটা বসাই দিই, এর আগে যদি এই ক্লাসটা বসাই তাহলে একটা সার্চ বাটন তৈরি হবে, ঠিক আছে। এটা সার্চ আইকন। আর এই যে লিস্ট স্টাইলগুলো নাম করতে গেলে আমাকে কি করতে হবে, যদি লিস্ট স্টাইল আমি নাম করে নিলাম, ঠিক আছে না। তার আগে এখন কি ক্লাস লিখছিলাম, সার্চ লিখছিলাম। এখানে যদি আমরা ওকে দিয়ে দিই, এই ক্লাসের নাম কি ছিল, এই যে ঠিক গ্লাভি আইকন, ওকে। এই ক্লাসটা এখান থেকে কপি করে কোথায় দেব, এই যে এখানকার যে ক্লাসটা পুরো ক্লাসটা চেঞ্জ করে দেবো, দিয়ে ওই ক্লাসটা কপি করে আনলাম, পেস্ট করে দিলাম, সেভ দিলাম, শেষ, ঠিক আছে। সুরজ মিয়া ক্লিয়ার? সুরজ, হ্যাঁ হ্যাঁ বলো।
স্পেস বলতে এইখানে এইখানে যে সেকেন্ডারি স্কুল থাকছে এসএসসি ওই যে এইখানে এইখানটা এগুলা এগুলা কিন্তু সব টেবিল ইউজ করবেন আপনারা। হ্যাঁ টেবিল ইউজ করবেন, এ একটা কলাম এ একটা কলাম এ একটা কলাম, মানে এটা যে অ্যাকচুয়াল এরকমই হবে তা না, আপনি জাস্ট এখানে একটা টেবিল ইউজ করবেন, টেবিল ইউজ করে যেভাবে সুন্দর করা যায় সেভাবে করে দিলেন, ঠিক আছে। হ্যাঁ এই যে আমরা একটু আগে দেখালাম একটা জিপ দিয়ে বর্ডার দিয়ে দেখাইছি না সিবিতে, কাকের জন্য দেখালাম ওখানে বর্ডার 1 পিক্সেল, বর্ডার বটম দিয়ে একটা জিপের স্টাইল লিখলাম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এখানে 1 পিক্সেলের জায়গায় আপনি 5 পিক্সেল দেন, এরকম হয়ে যাবে, ঠিক আছে। সব কিছু করা যাবে, আপনি কালার চেঞ্জ করে দেন, কালারটা কম ইয়ে করে দিলেই হবে, এটা তো একটা কালার দিলেই হবে, তাই না? কালার বিবিবি দিলেন, দেখা গেল এরকম হয়ে গেল। কালার কোড দেখে নিতে পারেন গুগল থেকে, কালার কোড দিয়ে ওইখান থেকে যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে দিলেন, ঠিক আছে। ঠিক আছে, আপনারা লেআউটের কাজটা করেন, হ্যাঁ সবাই সকালে যে লেআউটটা করালাম আমি ওটা প্র্যাকটিস করেন, এবং কোড দিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা যারা করেননি তারা করেন, আর আপনি যেহেতু এটা করে ফেলছেন আপনি সিভিটা ইয়ে করেন, সুন্দর করেন, ঠিক আছে, কমপ্লিট সিভি তৈরি করেন, ওকে। আর আইকন কিভাবে দিবেন দেখাই দিলাম, আইকনের এখানে লিস্ট আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন। এটা তো আছেই, শুধুমাত্র এটা না, এটা বাদেও আরও আছে ফা আইকন। আচ্ছা আচ্ছা, এখানেও আরও ফা আইকন দিয়েও অনেক আইকন পাওয়া যায়, ঠিক আছে, আস্তে আস্তে শিখতে পারবেন, যত দিন যাবে তত আরও ভালো শিখতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন কত আছে, চেক সার্কেল, চেক, সব আইকন আছে, অসংখ্য আইকন, ঠিক আছে। তাহলে কাজ করেন, হ্যাঁ। গুলো কমপ্লিট করবেন, আর আগামী নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনায়।